সবাইকে নমস্কার। আমরা পরশুদিন একটা ঘাটাল সাংগঠনিক জেলা কমিটির একটা সভা করেছিলাম। সমস্ত বিধায়ক, মন্ত্রী, সমস্ত ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, সমস্ত শহর তৃণমূল কংগ্রেস সভাপতি এবং মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এবং জেলার শাখা সংগঠনের সমস্ত সভাপতিরা সেখানে উপস্থিত ছিলেন। সেখানে বসে আমরা দলীয় শৃঙ্খলা নিয়ে বেশ কিছু আলোচনা করেছি, যেটা আমরা অন্যদিন বলবো আমাদের কর্মীদের সভায়। আমি আজকে ঘাটাল এসেছি, ঘাটালে একটা প্রস্তুতি বৈঠক করবার জন্য। 8 তারিখ আমরা ঘাটালে সারা ঘাটাল সাংগঠনিক জেলার একটা সর্বাত্মক কর্মীদের সভা ডেকেছি। এই সভাতে সমস্ত বুথ লেভেল থেকে আমাদের তৃণমূলের মূল অর্গানাইজেশন, শাখা সংগঠন যতজন আছেন, তাদের যারা আছেন তাদের সবাই কর্মী সমর্থকেরা 10টার সময় 8 তারিখ অর্থাৎ রবিবার, আগামী রবিবার 8 তারিখ সকাল 10টায় ঘাটাল মাঠে আসবেন। এখানে বিশাল প্যান্ডেল করে সমস্ত কর্মীদের জন্য একটি বিরাট আকারের কর্মী সভার আয়োজন করা হয়েছে। এখান থেকে আমরা কিছু সিদ্ধান্ত নিয়ে আমরা সবাইকে জানিয়ে দেব। প্রাথমিকভাবে আমরা দলগতভাবে ঘাটাল মাস্টার প্ল্যান দেব যেটা উদ্যোগ নিয়েছিলেন এবং যেটা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সাংঘাতিক প্রচেষ্টা করে এই মাস্টার প্ল্যানকে স্যাংশন দিয়েছেন। একটা সময় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত মাস্টার প্ল্যান নিয়ে কথা বলেছেন এবং দেব দীর্ঘদিন ধরে এমপি হওয়ার পর থেকে এটা নিয়ে লেগেছিলেন এবং অবশেষে সকলের দাবিকে ঘাটালের মানুষেরা দীর্ঘদিন দাবি করছিলেন। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও কেন্দ্র করল না, কেন্দ্র এটাকে নষ্ট করে দিতে চাইল, তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় লোন করে মাস্টার প্ল্যান স্যাংশন দিলেন এবং টাকা স্যাংশন করলেন। সেটাকে সামনে রেখে ব্যাপক প্রচারের উদ্দেশ্যে আমাদের দলীয় যে স্ট্যান্ড, আমরা সবাই ঘাটাল মাস্টার প্ল্যানের পাশে আছি এবং সমস্ত মানুষকে একাত্ম হয়ে এই মাস্টার প্ল্যানকে সমর্থন করতে আবেদন জানানোর লক্ষ্যে আরও যা কথা বলা হবে, আমরা 8 তারিখ এই সভাটা শুরু করতে চাইছি এবং সেই সঙ্গে ওখানে বেশ কিছু সাংগঠনিক সিদ্ধান্ত ওখানে ঘোষণা করা হবে।